আইছে না? গুনাহ করবেন না কথাটার ভেতরে নামাজ আছেনি না নাই? নামাজ না হলে সওয়াব না গুনাহ? আমি যদি গুনাহ করব না এর মানে আমাকে নামাজ? রমজান মাসে লুকায়া লুকায়া হরদার আড়ালে খাওয়ান তো সুন্নত নাকি তা? কি তা? আর জোরে কোন? এর মানে গুনাহ। আমি যদি আমাকে গুনাহ থেকে বাঁচায় রাখতে হবে তার মানে রমজান মাসে রোজা রাখতে হবে। সুদ খাওয়ান হালাল না হারাম? আমি যদি হারাম থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে এর মানে সুদ ছাড়তে হবে। ঘুষ খাওয়ান হালাল না হারাম? হারাম। আমি যদি আমাকে গুনাহ থেকে বাঁচায় রাখতে হবে এর মানে ঘুষ খাওয়া যাবে না। মিথ্যা কথা বলা বৈধ না অবৈধ? আরো জোরে কোন? মিথ্যা কথা বলা না জায়েজ। আমি যদি আমাকে মিথ্যা থেকে পরহেজ করতে হবে, গুনাহ থেকে আমাকে পরহেজ করতে হবে এর মানে মিথ্যা ছাড়তে হবে, সত্য কথা বলতে হবে। কথা ঠিক না বেঠিক? এক কথায় সকল প্রকারের গুনাহ থেকে বাইচা থাকার অপর নামই হচ্ছে নেক আমল। বুঝাইতে পারছি কথাটা? এটা হইল নেক আমলের এক ব্যাখ্যা। এখন আসেন নেক আমলের 2 নাম্বার আরেকটা ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যাটা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করা। এর মানে আল্লাহর হুকুমগুলি মানা আর রাসূলের দেওয়া তরিকা মানা, এটার ওই অপর নাম নেক আমল করা। কথা বুঝাইতে পারতেছি? আল্লাহর হুকুম মানা আর কার তরিকা মানা? রাসূলের তরিকা মানা, এটার নাম ওই নেক আমল করা। এখানে আমাদের 2টা পয়েন্ট বের হয়ে গেল, অটোমেটিক 2টা পয়েন্ট আমাদের সামনে এসে গেল। কি সেই 2টা পয়েন্ট? আল্লাহর হুকুম মানলে, রাসূলের তরিকা মানলে এটা ওই নেক আমল হয়। তাহলে আল্লাহর হুকুম আমরা কেন মানবো, রাসূলের তরিকা আমরা কেন মানবো? আসুন প্রথমত এই 2টা কেন আমরা আগে বুঝি, এরপরে সামনের দিকে বাড়ি। প্রথমে আসেন আল্লাহর হুকুম আমরা কেন মানবো। আল্লাহর হুকুম আমরা এই কারণে মানবো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। কথাটা মনে হয় ঠিক না? আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলুন। যিনি সৃষ্টিকর্তা উনি একটা উদ্দেশ্যে বানাইছেনি। কোরআন শরীফের ইরশাদ করেছেন ওয়ালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি বানাইতাম না, বানাইছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ আমারে সৃষ্টি করছে, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আর আল্লাহর ইবাদতের জন্য বানাইছে, অতএব আমাকে আল্লাহ পাকের কথা অবশ্যই মানতে হবে। 1। 2 নাম্বার হলো আল্লাহ শুধু আমরারে বানাইছে এমনই না, বানায়া 24টা ঘন্টা ওনার কুদরতি নজরটা আমাদের দিকে দিয়া রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি এত মায়া আল্লাহর কুদরতি কলিজাতে যে 24 ঘন্টা আল্লাহ তার বান্দাবান্দির প্রতি ওনার কুদরতি নজরটা দিয়া রাখে। আপনারা বলবেন হুজুর আপনি একটা কইলই আমরা মাইনালামু যে আল্লাহ কুদরতি নজর দিয়া রাখে, আল্লাহ আমরারে ভালোবাসে, এই কথা বললেই কি আমরা মাইনালামু? আপনারা আমি বললেই মানবেন না। এই জন্য 2টা দলিল আমি পেশ করি। একটা দলিল পেশ করি কোরআন শরীফের আয়াত দিয়া, 2 নাম্বার দেখাই ছোট্ট একটা ঘটনা দিয়া আল্লাহ যে মানুষের প্রতি কি পরিমাণ মায়া। কথাগুলি আমার বুঝতেছিনি? আমি কিন্তু ওয়াজের জালটা বাইনাইতাছি, জাল বাইনা নিয়ে মাত্র শুরু করছি। কথা বুঝছেন না? ওয়াজ রইছে সামনে। আচ্ছা, এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের প্রতি মায়া কোরআন শরীফের আয়াত দিয়া দেখি এটা কেমনে। আল্লাহ যখন ফেরেশতাদের সমাজে পরামর্শ করলেন, ও ফেরেশতারা আমি একটা জাতি বানাবো, জাতিটা বানাবো মাটি দিয়া, মর্যাদা হবে তাদের সৃষ্টি জগতের সেরা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এরা হবে আমার প্রতিনিধি। ফেরেশতারা সেদিন বলেছিলেন আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, এরা দুনিয়াতে গিয়া ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে। আল্লাহ গো তোমার তাসবিহাত বর্ণনা করার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। সেদিন আমার আল্লাহ জবাব দিয়েছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। মানুষ সম্পর্কে আমি যা জানি তোমরা তা জানো না। এর দ্বারা কি বোঝা যায়? মানুষের প্রতি আল্লাহ পাকের ভালোবাসা আছেনি না নাই? এটা ভালোবাসার বিকাশ ঘটছে এই কথার দ্বারা। কথা ঠিক না? একজন মানুষ যদি শাস্ত্রলো বয়া বয়া আপনার বদনাম করে, খুব খেয়াল করেন, আপনার বদনাম করতেছে অন্য আরেকজন মানুষে,
এমত অবস্থায় আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুরও এই শাস্টলে বসা, উনিও চা খায়। তো ইমাম সাহেব হুজুর শুনে কিরে আমার মুসল্লির বদনাম করতেছে বয়ে বইয়া। তো ইমাম সাহেব টপ করে কথাটা টান দেয় না, বলে এ বেটা কার বদনাম করো? আমার মুসল্লি আমার থেকে বেশি জানো নাকি? এখানে কি হইল? ইমাম সাহেব ওনার মুসল্লির প্রতি যে আন্তরিকতা আছে সেই আন্তরিকতার বিকাশ ঘটল। কথা ঠিক না? আন্তরিকতার বহির প্রকাশ হইল না, এটা আন্তরিকতা আছে যেটা প্রমাণিত হইল না। এমত অবস্থায় আল্লাহ যে বললেন, এ ফেরেশতারা মানুষ সম্পর্কে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, এর মানে হচ্ছে আল্লাহ বুঝাইতে চান মানুষ আমার কাছে অনেক প্রিয়। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে পরিষ্কার এসেছে মানুষ যদি মানুষের মতো হতে পারে, একটা মানুষের মর্যাদা আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের আরশে আযমের চাইতেও আরো কোটি গুণ বেশি হয়ে যায়। দেখাইলাম কোরআন শরীফের আয়াত দিয়া। এখন আসেন ছোট্ট একটা ঘটনা দিয়া দেখাই। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড় থেকে আল্লাহ পাকের সাথে কথা বলেন। উনি তুর পাহাড় থেকে আল্লাহর সাথে কথা বলতেন, যে কারণে ওনারে কালিমুল্লাহ বলা হইতো। কথা বলতে গিয়া এক পর্যায়ে তিনি বললেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? হ্যাঁ, কথা বুঝেন নাই? কি বলছে? আল্লাহ আপনি ঘুমান না কেন? হ্যাঁ, আল্লাহ কেন ঘুমাই না? আল্লাহ সবাই ঘুমা, আপনি ঘুমান না। পৃথিবীতে দেখবেন সব জাতীয় ঘুমা, মাছও কিন্তু ঘুমা। মানে মাছ মাছ যে ঘুমা দেখছনি? আমি তো জন্ম নিছি গ্রামে, ওই কথা বুঝছেন, মাছের হালতটা মোটামুটি আমার জানা আছে। আমরা যখন ছোট তখন মাছ শিকার করতে গেছি গভীর রাতে, আপনার পাওয়ারফুল লাইট লইয়া। এমন মাছ যে শিকার করে দেখছেন না, তো এমত অবস্থায় আপনার মাছটা তার পাকাগুলি দুই দিকে এমনি দিয়া এরপর জিম দিয়ে হইয়া নিচেও জানা উড়ে উড়ে না, নিচেও জানা উড়ে উড়ে না। আল্লাহ পাকের কি কুদরত দেখেন না, সামনেও পারে না, পিছেও জানা, লড়েও না। ঘুমাইতেছে। তো এমত অবস্থায় ওই যে যারা মাছ শিকার করে, লাইটটা যখন এমনি ধরার সাথে সাথে হঠাৎ করে যখন একটা পাওয়ারফুল আলু সহ বাজে, সহ বাজলে হরে এখন বেড়া আটকা ঘুম থেকে ফাল দুইটা সেরিয়া সামনে হিসে ডাইনে ভাবে কোনো পথঘাট দেখে না। ওই যখন দেখে না, এমন সময় ওই যে ডাইনা তো আর ওগুলা আছে যন্ত্র, জেলা দিয়ে মাছটা লাগাই লাইছে। ঘুমন্ত মাছটারে এইভাবে কষ্ট দিয়া আপনি মাইরে আনলেন, আইনা সেটা এটারে কাটটা টুকরা টুকরা কইরা করার মধ্যে ফালাইয়া বাজি কইরা আবার গরম কইয়া দিছেন যে একেবারে মজা কইরা লাল কইরা কড়া কইরা বাজ্য মাছটা ফুরান আছে, খাইতে বড় মজা লাগবো। এই ঘুমন্ত মাছটারে এমন একটা কাম করলেন, আল্লাহ যদি হত্যার খাতাত নাম লিখা রাখতো কিতা? মুসলমান বন্ধুরা আমার, গুনার ঘরের মাছটাকে আপনি শিকার করে আনলেন, আপনার আমল নামাতে গুনাহ লেখা হলো না। কেন রে বাবা, কেন? একটি মাত্র কারণ, আপনাকে মহান আল্লাহ সারা জাতির মধ্যে শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছে। সারা দুনিয়ার সব কিছুকে মহান আল্লাহ বানাইছে আপনার খেদমতের জন্য, আর আপনাকে মহান আল্লাহ বানাইছে গো আমার আল্লাহর গোলামি করার জন্য। কথা ঠিক না বেটি? এই জন্য একটা গরু, এত বড় গরু, এই গরুটারে আমরা জবাই কইরা এরপরে তার গোশতগুলির টুকরা টুকরা কইরা আমরা খাই, এরপরে ময়লা বানায় আউট কইরা দেই। কেমন খাওয়াই না উইছি, কয় দাওয়াতে গিয়া কয় একটা আড্ডি দীক্ষা দিও, আড্ডিটা খাইতে মজা লাগে, আড্ডি দিও। বুড়া হয়ে গেছে, দাঁত ঠিকভাবে নাইও, 2-4 দাঁত আছে, এর হরো মন্ডার মধ্যে শখ আড্ডি খাইতো। আড্ডি লইয়া কোনার যে 2 দাঁত, এই দাঁত দিয়ে কোনো রকমে শুয়া শুয়া কিও চাচা এত মজা লাগে, কো বাতিজা কয়ও না, আড্ডি খাইতে বড় মজা লাগে। সারাটা জীবন আড্ডি খাইছি, জনমের খাওয়া খাইলেন। আপনি কি জানেন ওই গরুটা কি বলে? প্রতিদিন সকাল বেলা
ওই গরুটা ঘুম থেকে যাইগা আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে তুমি বানাইছো তোমার বান্দার খাদমতের জন্য, তোমার মায়ার বান্দা বান্দিরা আমারে জবাই করে খাবে গো আল্লাহ, আমার মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না, ব্যথা থাকবে না, তবে মাওলা দয়া করে আমাকে তুমি তোমার কোনো নাফরমান বান্দার খাবার বানায়ো না। এমন একটা মানুষের খাবার বানায়া দেও রে আল্লাহ, এমন একটা মানুষের খাবার আমারে বানায়া দেও গো, যেই মানুষটা আমারে খাইলে পড়ে তার শরীরে শক্তি সঞ্চয় হবে, আর এই শক্তি দিয়া তুমি আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটাবে। আল্লাহ এমন নেককার মানুষের খাবার আমাকে তুমি বানায়া দিও। এই গরুটা পর্যন্ত বলে আল্লাহর কাছে, আল্লাহ আমার বদকারের খাওয়ান বানায়ও না, গুনাহগারের খাওয়ান বানায়ও না, নেককারের খাবার বানায়ও। জগতের বদকার গুনাহগাররা গরু খায়নি না, খা না। সুদখোররার লাগি বাজারও গেলে গরুর গোশ কিনবার সাইডেও পাওয়া যায় না। বড় একটা মাছ আনন্দ জানা, মাছ একটা শুকিয়ে গেছে আনবার লাগি, আপনি যদি কেন দাম 500, এবার তো মসমসা বাজার টেকা গরু করে টেকা টেকা আপনি শ্বশুরে খাইতাছে, এর তো কোনো চিন্তা নাই, আপনি দাম করেন 500, মাছের দাম 1000। সুদখোররার জ্বালা মাছের বাজারে গিয়েও শান্তি পাওয়া যায় না। কথা ঠিক না বেটি? কষ্ট হইতাছে। আল্লাহু আকবার। কষ্ট হইলে কইও নি, তা কইতাম না, আর না কইলেও তো হইতো না। আল্লাহ আমরা জিগাইতো না। আল্লাহ আমার বন্ধুরা, এখন আসেন আমরা সামনের দিকে যাই। আল্লাহ মানুষের প্রতি মায়া আছেনি? কোরআন শরীফের আয়াত দিয়া দেখাইলাম, ঘটনা দিয়া দেখাইতেছি, ঘটনাটা খুব ভালোভাবে শুনেন। মুসা আলাইহিস সালাম, আল্লাহ আপনি ঘুমান না কেন? এমন সময় আল্লাহ তাআলা বললেন, মুসা আমি কেন ঘুমাই না, তোমার এই কথার জবাব দেওয়া হবে আগামী রাতে তুমি একটা পেয়ালা পানি নিয়ে আসবা। কি নিয়ে আসবা? পানি নিয়ে আসবা। এবার লাগি হ্যাঁ ছোট্ট করে কইলিস, ওয়াজের বারের কথা। আচ্ছা একটা পেয়ালা পানি লইবা, ঠিক আছে। আল্লাহ হর দিন রাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পেয়ালা পানি লইয়া তোর হারে গিয়া আল্লাহ পানি লইছি। আল্লাহ কো ঠিক আছে, যতক্ষণ না আমি বলেছি এই পেয়ালাটা লইয়া তুমি দাঁড়াইয়া থাকবা। আচ্ছা ঠিক আছে আল্লাহ। আর মনে মনে কো এটা একটা পরীক্ষা হইল, হ্যাঁ এই সামান্য একটা পেয়ালা লইয়া খাড়ি থাকবা লাগি কইছে আল্লাহ, এটা একটা পরীক্ষা হইল। এটা কেন এই কথাটা মনে মনে ভাবতেছে? জগতের এক একজন পয়গাম্বরের শরীরে আল্লাহ দুনিয়ার 70টা যুবকের শক্তি দান করেছিল। যার গায়ে 70টা যুবকের শক্তি, এই বেচারা একটা পেয়ালা লইয়া খাড়ি তখন কোনো ব্যাপার। এরপরে এই কথাটা আবার বুঝলা গেলে হইতো না, যেই মানুষটা যত শক্তিশালী এই মানুষটার গুমও কিন্তু তত শক্তিশালী। কথা ঠিক না? একবার আপনার ক্যাঙ্গারু বডি, মুখ এমনি চুপ করে নিছে, না কেন বেরিয়ে রয়েছে, আট দিয়ে সরিল, হ্যাঁ আপনার হাও আটলে হলে দুইটা বাড়ি খা গটর 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 আওয়াজ করে। এক ঘুমের মধ্যে মনে হাতলা এমনি যখন ঘুমাইছে, বেড়ার ওই পাশে দেখ কেটা যা, এক ঘুমের ভিতরে কেটা রে, হ্যাঁ। আর আরেক বেড়া মাশাআল্লাহ দেখার মধ্যে স্বাস্থ্য শক্তি বেড়া যে ঘুমাইছে না ডাক্কা কত রঙে বেরঙ্গের বাঁশি যে বাজাইতেছে, একবার মোটা করে, একবার চিকন করে, একবার খাত করে ওঠে, একবার ভাত করে ওঠে। যারা নাক ডাকে এরার কাছে গেলে বুঝতার পাই নাক ডাকা যে কত কঠিন জিনিস। এইটা দেখছেন কিনা জানি না, আমি দেখছি একদিন বিপদ আমি পড়ছিলাম, এটা করলে সময় লাগবো। এইভাবে যখন নাক ডাকে, এখন এই ঘুমতে জাগাই তো আধা ঘন্টা লাগে, গিয়া দেখা দিছে রে বেড়া উঠোস না, অফিসে যাইবার টাইম হয়ে গেছে গা, জলদি উঠোস না। এ ঘুমের মধ্যে মনে হয় আরে উঠোস না, অফিসে যাইতে সপর সপর করে খালি ঘুমা। ঘুমতে উঠাই তো আধা ঘন্টা লাগে। এমন কিছু মানুষ আছে না, ঘুমের মধ্যে বার
যে যেমন শক্তিশালী তার গুণটাও কিন্তু তত শক্তিশালী। পয়গম্বরদের বিষয়টা ভিন্ন রকম। আল্লাহ যে এত শক্তি শরীরে দিছে, এরপরেও তারা সারা রাত বেবি জাগিয়া, সারা রাত আপাদা করে ঘুমাইবার কথা, সারা দিন ঘুমাইবার কথা শক্তির ঠেলায়, কিন্তু না, এই শক্তি দিয়া সারাটা রাত ব্যাপী আমার আল্লাহর ইবাদত করে করে সময়টা কাটাইছে। এই দিনের ব্যাপারটা একটু ভিন্ন রকম হয়ে গেছে। আল্লাহর কুদরত প্রকাশ পাইতো। তো মুসা আলাইহিস সালাম ফিয়াল লয়া হারিয়ে রইছে, আটকা সহ গুমের বাপ আইছে। রাত যখন গনাই আছে, গুম তো আর চিঠিপত্র দিয়ে আয় না, টেলিফোন করে আয় না, কথা ঠিক না? আটকা যখন সহ গুমের বাপ আইছে, এমনি একটা টইল দিছে দিছে বড়ই। আল্লাহ মুসা, জি আল্লাহ, পিয়ালা। আল্লাহ এই যে পিয়ালা, পিয়ালা দেখাই দিছে। হ্যাঁ হ্যাঁ, পিয়ালাটা রাখো। ঠিক আছে আল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, কইলি কইব। গুম তো গুম, গুম তো গুম। এই পয়গম্বর মানুষ না? আরো জোরে কোন মানুষ না? মানুষ, তবে আমরার মতো সাধারণ মানুষ না, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত শ্রেষ্ঠ মানব। কথা ঠিক না বেটি? আচ্ছা, এখন এমত অবস্থায় রাত গভীর হইছে, আর ঘুমও সহ এমন সাফা সাফছে, আমার আল্লাহ ওর ডাক দে না। এমনি যে ঘুমাইতেছে, আটকা মাইসকান্দা ফিয়ালা নিচ্ছে হইরা বাইঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে, ওনার খবর নাই। উনি আল্লাহ ডাক দিলেন, মুসা, জি আল্লাহ, পিয়ালা। ইন্না লিল্লাহ, পিয়ালা দি আল্লাহ, পিয়ালা। হ্যাঁ হ্যাঁ, পিয়ালা। হ্যাঁ পিয়ালা। হ্যাঁ পেয়ালা আছে নি? না নাই? আছে। আল্লাহ, চিন্তা করেন অবস্থা। ও মুসলমান বন্ধুরা আমার, আমার আল্লাহ ডাক দিয়া বললেন, রে পয়গম্বর মুসা, আমি আল্লাহ তোমাকে শুধুমাত্র একটা পেয়ালার দায়িত্ব দিয়েছিলাম। তাও একটা রাত্রের কয়েকটা ঘন্টার জন্য তুমি পেয়ালাটারে আমান রাখতে পারলে না। ঘুমের চাপের কারণে ওই পেয়ালাটা তুমি ভেঙ্গে টুকরা টুকরা করে ফেললে। আল্লাহ ডাক দিয়া বলে, রে মুসা, এখন তুমি নিজে চিন্তা করে দেখো রে, আমি আল্লাহ তো শুধুমাত্র একটা পেয়ালার দায়িত্ব না, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আস্তা জাহানটারে পরিচালনা করার দায়িত্ব আমি মহান আল্লাহর কুদরতে হাতে। এখন তুমি নিজেই বিচার করো, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই রে, এই জাহানের কি অবস্থা হতে পারে? দুই নাম্বার হল মাওয়াইজে হাসানাত প্লাস সাবিয়াত ইমাম রওজাতুস সাফা নামক গ্রন্থে উল্লেখ করা হয়েছে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে মুসা, আমি আল্লাহ কেন ঘুমাই না? তামাম পৃথিবীতে একসঙ্গে রাত্র হয়ে যায় না। পৃথিবীর এক জায়গাতে যদি রাত্র থাকে, আরেক জায়গাতে দিন থাকে। যেমন এখন আমার বাংলাদেশে রাত্র, পৃথিবীর এমন জায়গা আছে গো যেখানে দিনের 12টা বাজে, এমন জায়গা আছে দিনের 1টা বাজে, 2টা বাজে, এমন জায়গা আছে রে যেখানে জোহরের নামাজের আযান হচ্ছে, কোন জায়গাতে আসর, কোন জায়গাতে মাগরিব, কোন জায়গাতে এশা, এমন জায়গা আছে গো কোন জায়গাতে ফজরের নামাজের আযান হইতেছে। অতএব একসাথে সারা দুনিয়াতে রাত্র হয়ে যায় না। বাংলাদেশের মানুষের সাথে তাল মিলে যদি আমার আল্লাহ ঘুমায়া যারে, ওই দেশের মানুষগুলি যদি আল্লাহরে ডাকে, কে জবাব দিবে? অথবা ওখানকার মানুষের সাথে তাল মিলে যদি আমার মহান আল্লাহ ঘুমায়া যা, আমরা যদি ডাকি গো, কে জবাব দিবে? এজন্য 24টা ঘন্টার ভেতরে একটা মুহূর্তের জন্য আমার মহান আল্লাহ ঘুমায় না। থেকে বের হয়, আপনারা হননি ঘর থেকে, বাহিরে যাননি, রাতের বেলা কোন সময় গাড়িতে থাকেননি। এখন তো আবার রাতের বেলা শূন্য আকাশে শত শত যাত্রী লইয়া প্লেনও থাকে, থাকেনি না? থাকে না? তখন তো আর প্লেন ছিল না, কিন্তু মানুষ তো বাহিরে হয়ে যাইতো বিভিন্ন প্রয়োজনে, যাইতো না? যাইতো না?
আল্লাহ ডাক দিয়া বলেন, রে মুসা, ওই যে আমার বান্দা বান্দি ঘর থেকে বের হয়ে গেল গো, রাস্তার মধ্যে গিয়া যদি কোনো বিপদে পড়ে, আমার বান্দা বান্দি যদি কোনো মুসিবতে পড়ে রে, আর ওই মুসিবতে পড়ে আমি মহান আল্লাহরে যদি ডাকতে থাকে, আমি আল্লাহ যদি ঘুমায় যাই গো, আমার বান্দা বান্দি ডাকে কে জবাব দিবে? এই কারণে আমি রব্বুল আলামিন ঘুমাই না। এই হলো 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ, আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে মুসা, রাত্র গভীর হয়ে গেলে, নজুলের রহমতের সময় হয়ে গেলে, আমার এমন কিছু বান্দা বান্দি আছে রে, আরামের বিছানার মধ্যে আর তাদের শান্তি লাগে না। আরামের বিছানা লাথি মেরে ফেলে দিয়া আমি আল্লাহর পাগল হইয়া ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া কিবলামুখী দাঁড়াইয়া যারে আবার কুদরতি কদমের মধ্যে সিজদা মারে। ও মুসলমান, ফাঁকে ফাঁকে এমন কিছু দিনদার বান্দা বান্দি আল্লাহর জমিনে আছেনি না নয়? আরে জোরে বলেন, আছেনি না নয়? সুবহানাল্লাহ। নারে তাকবীর। আনসারী সাহেবের আগমন, আনসারী সাহেবের আগমন, আখাউড়াবাসীর পক্ষ থেকে, নারায়ণপুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আল্লাহ পাখেদার সংবাদ আমরা হয়ে নিলাম। সুসংবাদের ওয়াজ শুনতে গিয়া বর্তমানের এক সুসংবাদ হয়ে নিলাম। কথা ঠিক না? এতে আপনারা খুশি না বেজার? আমার আলোচনা চলতো না, শেষ করে দিতাম। মাত্র একটা পয়েন্টের উপরে কথা চলছে, সব পয়েন্ট রয়ে গেছে। কিছু কিছু হইতো নি, ওইতো না, না ওইতো, এটা বোঝার জন্য আমি পরীক্ষামূলক একটা জিকির দেব। জিকিরের আওয়াজ থেকে আমি আইডিয়া করে নেব আপনারা কি সত্যিই আমার আলোচনা আরো কিছু সময় চান নাকি চান না। যদি দেখে আপনাদের আওয়াজের বাপ বালা না, বুঝছেননি, আওয়াজটা ছোট, তখন আমিও বুঝুম যে এখন যে কি করতে হবে। আর যদি মনে করেন যে না আরো কিছু দরকার, তাহলে আওয়াজটা একটু উঁচা কইরা দিয়েন। আর আপনাদের যখন দেখব বাপ বালা না, আমিও সাথে সাথে ওয়াখির দাওয়ানা হচ্ছে। এখন শুরু হচ্ছে পরীক্ষামূলক, দেখা যাবে কখন। আরেকটা কথা ঘুরাইলাই, যেই দিকের আওয়াজ ভালো হবে আমি কিন্তু এই দিক তাকায়া তাকায়া কথা বলবো। যেই দিক বালা না, এই দিক কিন্তু চাইতাম না। শুরু হচ্ছে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পাখিগুলো ডালায় বসে, পশুগুলো ঘোড়ে ঘোড়ে করেছে যেই নাম জপনা, আমরা সকলি সেই নামেরই পাগল পাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ
মহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আল্লাহ পাক কেন ঘুমানা এর 4 নাম্বার কারণটা বলছিলাম, জানি না মনে আছে কিনা, একটু বলছি, এর হরে মাইস কেন বাধা হয়ে গেছে। আল্লাহ কেন ঘুমানা 4র্থ নাম্বার কারণ, আল্লাহ ডাক দিয়া বলে মুসা রে, রাত গভীর হয়ে গেলে আমার একদল মায়ার বান্দা বান্দি আছে, আরামের বিছানাতে যাদের আর শান্তি লাগে না, আরামের বিছানা লাথি মেরে ফেলে দিয়া আমি আল্লাহর পাগল হইয়া ঠান্ডা পানি দ্বারা ওযু বানায়া কিবলা মুখে দাঁড়ায়া নামাজ পড়ে আমার কুদরতি কদমের মধ্যে সিজদা মারে। রে মুসা, এরপরে 2টা হাত উঠাইয়া চোখের পানিগুলো সাইরা সাইরা আমি আল্লাহর দরবারে কান্দে আর আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে। আমি আল্লাহ যদি ঘুমায় যাই গো, আমার বান্দা বান্দির চোখের পানি কে দেখবে রে? এই কারণে আমি মহান আল্লাহ আমার বান্দা বান্দির ভালোবাসার কারণে 24টা ঘন্টার ভেতরে একটা মুহূর্তের জন্য ঘুমাই না। আল্লাহ মানুষের প্রতি মায়া আছেনি না নাই? অতএব কারণে আমরা উপাসনা করব কার? আরো জোরে বলুন কার? কথা মানব কার? তরিকা মানব কার? তরিকা আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকা মানা, এটার নামই নেকামল করা। আল্লাহর হুকুম কেন মানব? সংক্ষেপে কিছু কথা বললাম। এখন আসেন রসুলের তরিকা আমরা কেন মানব? কথা বুঝাইতে পারতেছি? রসুলের তরিকা আমরা কেন মানব? ও ভাই, একজন আর একজনের অনুসরণ করা, অনুকরণ করা, একজন আর একজনের ভালোবাসা, এটার পেছনে মূল কারণ থাকে 4টা। জোরে বলেন, মূল কারণ থাকে কয়টা? 4টা। এই 4টা কারণের কোনো একটা কারণ ভাবা গেলেই একজন আর একজনের ভালোবাসে, একজন আর একজনের অনুসরণ অনুকরণ করে। এখন আমাদের দেখার বিষয় হলো আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণ যে আমরা করবো, ওনার তরিকা যে মানবো, ওনারে যে আমরা ভালোবাসবো, 4 কারণের কোনো কারণ ওনার মধ্যে আছে কি নাই, এটা হলো আমাদের দেখার বিষয়। যদি তাকে আমরা ভালোবাসবো, যদি তাকে না আমরা ভালোবাসবো না, যদি তাকে ওনার তরিকা আমরা মানবো, যদি তাকে না মানবো না, যদি তাকে তাইলে আমরা ওনার দেওয়া পদ্ধতি মানবো, যদি তাকে না মানবো না। এখন আসেন দেখার বিষয়। 1 নাম্বার কারণটা ভালোবাসা হওয়ার বা একজন আর একজনের অনুসরণ অনুকরণ করার 1 নাম্বার কারণটার নাম হচ্ছে জামাল। বলুন কি নাম? জামাল। আমরা দেশে জামাল উদ্দিন কথা কইলেন নাকি? তা না, জামাল উদ্দিন না। জামাল মানে হচ্ছে সৌন্দর্য। জামাল মানে কি ভাই? সৌন্দর্য। কোন কোন সময় সুন্দরের কারণে একজন আরেকজনকে ভালোবাসেনি না, বাসে না? না, এটা আমার মুরব্বী বাবারা না বুঝলেও যুবক বন্ধুরা বুঝতে কোনো অসুবিধা হইতো না। ঠিক না? সুন্দরের কারণে ভালোবাসা হয়নি না? হয় না? ভালোবাসার একটা কারণ যদি সৌন্দর্য হয়ে থাকে, আর সুন্দরের কারণে যদি একজন আর একজনের অনুসরণ করে, তাহলে আমরা রসুল সুন্দর ছিল না কালো ছিল, এটা হলো আমাদের দেখার বিষয়। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা সারা জীবন যত ওয়াজ শুনেছেন, আপনাদের ওয়াজ শোনার অভিজ্ঞতার আলোক থেকে জবাব দিবেন, আপনার আমার নবী সুন্দর ছিল না কালো ছিল? আওয়াজটা যেমন দুর্বল হইল, কেমন ছিল? কেমন সুন্দর? চাঁদের মতো, সূর্যের মতো, তারকার মতো? কোনো মতটত নাই, মতটত নাই। আমার আপনার নবীর সৌন্দর্যের সাথে পৃথিবীর কোন সৌন্দর্যের মতো নাই, এর মানে পৃথিবীর কোন সৌন্দর্যের কোন তুলনা নাই। কথা ঠিক না বেটি? তুলনা যদি দেওয়া হয় গুনাহ হবে। অনেক সময় তুলনা দে কসানদের মতো, তারকার মতো দে না, গুনাহ হবে।